ভালোবাসার মানুষকে কখনো কষ্ট দিও না, কারণ সে একটুকু ভালো থাকার জন্য তোমাকে বেছে নিয়েছে। জীবনে এমন কিছু কথা থাকে যেগুলো বলার পর মনে হয় হয়তো না বললেই ভালো হতো। সবকিছু হারিয়ে যাওয়ার পরই আমরা তার মূল্য বুঝতে পারি, সেটা মানুষ হোক কিংবা সময়। আমাদের এই জীবনটা বড়ই অদ্ভুত। যাকে জড়িয়ে ধরে বাঁচতে চাইবে সে একটা সময় পর তোমাকে আঘাতে আঘাতে ভরিয়ে দিয়ে তোমার হাত ছেড়ে চলে যাবে। হাত ধরে কিছুক্ষণ চলার নাম ভালোবাসা নয়, ছায়া হয়ে সারা জীবন পাশে থাকার নামই হলো ভালোবাসা। অবহেলা বোঝার জন্য ভাষার প্রয়োজন হয় না, মানুষের অবহেলিত ব্যবহারটাই যথেষ্ট। ভালোবাসার মাঝে হালকা ভয় থাকলে সেই ভালোবাসা আরো মধুর হয়, কারণ হারানোর ভয় প্রিয়জনের প্রতি ভালোবাসা আরো বাড়িয়ে দেয়। জীবনে এমন একটা বন্ধুর খুব প্রয়োজন, দিন শেষে যার কাছে সব মন খারাপের কথাগুলো বলা যায়। লোভী মানুষেরা জীবনে কখনো সুখী হয় না। পৃথিবীতে ভালোবাসার অধিকার সবার আছে, কিন্তু সেই ভালোবাসাকে পাওয়ার ভাগ্য সবার থাকে না। সব লোক তোমাকে বুঝবে এটা জরুরি নয়, কারণ দাড়িপাল্লায় ওজন বোঝা যায়, কোয়ালিটি নয়। আমি কারোর পেছনে কথা বলি না, যা বলি সবার সামনে বলি। একটা কথা কি জানো তো, সব কিছু নকল করা যায়, কিন্তু চরিত্র, আচরণ, সংস্কৃতি এবং জ্ঞান কখনোই নয়। ভালো বই আর ভালো মানুষ তাড়াতাড়ি বোঝা যায় না, সেটাকে পড়তে হয়, তবেই ভালো করে বোঝা যায়। মানুষ তাকেই ভুল বোঝে যাকে সে সবথেকে বেশি ভালোবাসে। আমি ভালো থাকি বা খারাপ থাকি, মুখে মিথ্যে হাসিটা সব সময় রাখার চেষ্টা করি। কেউ চেয়েও পায় না, আর কেউ পেয়েও গুরুত্ব বোঝে না। কি কপাল আমার, না পারছি কাউকে আপন করতে, আর না পারছি তাকে ভুলে যেতে। আমি জাস্ট আমি, অন্য কারোর কাছে না হলেও আমার মায়ের কাছে অনেক দামি। মাঝে মাঝে কিছু সময় আসে আঘাত ছাড়াও ব্যথা পেতে হয়। এই ব্যথার কোনো ওষুধ হয় না, শুধু নীরবে একা একা কাঁদতে হয়। যখন কারোর প্রতি ভালোবাসা বেশি হয়ে যায়, তখন সেই ভালোবাসা সুখের চেয়েও দুঃখ বেশি দেয়। আমি অন্ধের মতো ভালোবেসেছিলাম, তাই আজ আমি অন্ধকারে হারিয়ে গেলাম। যদি কেউ অবহেলা করে, দোষ তার নয়, দোষ তোমার নিজের, কারণ তুমি তার কাছ থেকে বেশি কিছু আশা করে ফেলেছিলে। কাউকে দোষ দিয়ে কি লাভ, যেখানে নিজের ভাগ্যটাই খারাপ। একটা কথা কি জানো তো, আমি এমন ছিলাম না। এখন যেটা আমাকে দেখছো, এটা সময় আমাকে বানিয়ে দিয়েছে। হয়তো সবার কাছে ভালো হতে পারিনি, তবে এতটুকু বলতে পারি, আমি কখনো কারো খারাপ চাইনি। সব থেকে খারাপ তো তখনই লাগে যখন কাউকে বড্ড বেশি মনে পড়ে, কিন্তু ইচ্ছে হলেও তার সাথে কথা বলতে পারি না। যারা প্রয়োজনে প্রিয়জন বানায়, তারা বিষের থেকেও বেশি বিষাত্মক। কিছু সম্পর্ক ওপরওয়ালা নিজের থেকেই শেষ করে দেয়, যাতে আমাদের জীবনটা শেষ না হয়ে যায়। পৃথিবীতে সবকিছুই বুঝতে সময় লাগে, কিন্তু মানুষকে ভুল বুঝতে সময় লাগে না। ব্যর্থ প্রেমিক আর খেটে খাওয়া শ্রমিক, এদের দুঃখ কেউ বোঝে না।
গুরুত্বটা একদিন তুমিও বুঝবে, তবে আমাকে হারিয়ে ফেলার পর। জীবনে একটা কথা কি জানো তো, নিজের অনুভূতিগুলো কাউকে বোঝানো সত্যি অনেক কঠিন। সত্যিকারের ভালোবাসা তো সেটাই, দূরে থাকা সত্ত্বেও প্রত্যেকটা মুহূর্তে শুধু তার কথাই মনে পড়ে। যে যত বেশি সন্দেহ করবে, বুঝে নিও সে তোমাকে সবথেকে বেশি ভালোবাসে, কারণ সে তোমার ভালোবাসার ভাগ কাউকে দিতে চায় না। তাই সে তোমাকে সবসময় হারিয়ে ফেলার ভয় করে। একজন মানুষের মনে আঘাত করা সমুদ্রে পাথর ছোড়ার মতোই সহজ, কিন্তু তার মনের বেদনা মুছে দেওয়াটা সমুদ্রে ছুঁড়ে দেওয়া পাথর খুঁজে পাওয়ার মতোই কঠিন। সৎ এবং মহৎ লোকেদের সমালোচনা করাটা খুব সহজ, কিন্তু তাদের মতো হওয়াটা অনেক কঠিন। স্ত্রীকে চেনা যায় স্বামীর দারিদ্রতায়, আর স্বামীকে চেনা যায় স্ত্রীর অসুস্থতায়। একদিন রাধা শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করলেন, রাগ কি? শ্রীকৃষ্ণ বললেন, অন্যের ভুলের শাস্তি নিজেকে দেওয়ার নামই হলো রাগ। জীবনে ভালো থাকার কিছু উপায়। ক্লান্ত আছেন, ঘুমিয়ে নিন। দুঃখ পাচ্ছেন, গান শুনুন। মানসিক চাপে আছেন, হাঁটুন। মাথার মধ্যে রাগ আছে, ব্যায়াম করুন। হতাশায় ভুগছেন, বই পড়ুন। অতিরিক্ত চিন্তা কিছু লিখুন। আপনি উদ্বিগ্ন আছেন, তাহলে ধ্যান করুন। পৃথিবীতে প্রত্যেকটা মানুষের হৃদয়ে ব্যথা আছে, শুধু প্রত্যেকটা মানুষের প্রকাশ করার ধরনটা আলাদা। তোর আমার সম্পর্কটা রেললাইনের মতো, পাশাপাশি একসাথে থেকেই গেলাম, কিন্তু কখনোই একসাথে মিলতে পারলাম না। জীবনটা এমন হয়ে গেছে, আমি নিজেই বুঝতে পারছি না আমার কি করা উচিত। কখনো কখনো ভালোবাসার মানুষের জন্য তার থেকে দূরে চলে আসতে হয়। একটা কথা মনে রেখো, যার অবহেলায় তুমি বদলে যাবে, একদিন সেই তোমাকে বলবে তুমি অনেক বদলে গেছো। এই পৃথিবীতে কারো প্রিয়জন হতে পারাটাও এক ধরনের ভাগ্য, যা সবার থাকে না। যদি ভিডিওটি ভালো লাগে পাশে থাকবেন, আর হ্যাঁ, নিজের খেয়াল অবশ্যই রাখবেন, কারণ এই স্বার্থপর পৃথিবীতে আপনার খেয়াল কেউ রাখবে না। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ সুস্থ থাকবেন। টেক কেয়ার।